এই মুহূর্তে বিগ ব্রেকিং আরজিকর কাণ্ডের তদন্তে সিবিআই আজকে পুলিশের ব্যারাকে গেল সিবিআই পুলিশের সশস্ত্র আরক্ষা বাহিনীর কোয়ার্টারে সিবিআই এই পুলিশ ব্যারাকেও অবাধ যাতায়াত ছিল সঞ্জয়ের যে সঞ্জয় হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার সে পুলিশ ব্যারাকে গিয়ে পড়ে থাকতো শুয়ে থাকতো সেখানেই থাকতো এই প্রবেশ করা আদৌ বৈধ ছিল কিনা সেই নিয়ে প্রশ্ন উঠছে এবং সেখানে গিয়ে সিবিআই প্রশ্ন করছে সিবিআই প্রত্যেক জায়গায় গিয়ে প্রশ্ন করছে এবং সশস্ত্র আরক্ষা বাহিনীর কোয়ার্টারেও সিবিআই আমি যাব আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেবাশিস ধর প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস বাবু অনেকগুলো প্রশ্ন উঠে আসছে এক নম্বর সঞ্জয়ের সব জায়গায় অবাধ এন্ট্রি হসপিটালের ভেতর অবাধ এন্ট্রি পুলিশ ব্যারাকে অবাধ এন্ট্রি আমার প্রশ্ন হচ্ছে একজন সিভিক ভলেন্টিয়ার কি পুলিশ ব্যারাকে গিয়ে অবাধ এন্ট্রি পেতে পারে নাকি আমরা কোথাও ভুল করছি আমাদের মনে হয়েছে যে হয়তো পেতে পারে না দ্বিতীয়ত সেই সিভিক ভলেন্টিয়ারই আবার হসপিটালে গিয়ে অবাধ এন্ট্রি পায় কিংবা রোগী ভর্তি করায় কোথাও অসামঞ্জস্য লাগছে আমি একটা কথাই বলতে চাই যে যেহেতু রাজ্যে বহুদিন ধরে যে আমাদের কনস্টেবল বা অন্যান্য পদের রিক্রুটমেন্ট যেটা হওয়া দরকার সেটা যেহেতু যথার্থ পরিমাণে হয়নি এবং মানে প্রচুর ভ্যাকেন্সি আছে পুলিশের ব্যাকবোনটা যেটা থাকার দরকার ছিল সেটা বেশ পরিমাণে এখানে বিপর্যস্ত হয়েছে এবং এখন সত্যি কথা বলতে চালায় পুলিশের বিভিন্ন জায়গায় থানা থেকে আরম্ভ করে একজন ডিসির অফিস থেকে আরম্ভ করে পুলিশ অফিস থেকে একজন পুলিশ সুপারের অফিস থেকে আরম্ভ করে পুরোটাই কিন্তু এই ব্যাকবোনটা তৈরি হয়েছে এখন সিভিক ভলেন্টিয়ারদের দিয়ে ফলে এদের অবাধ যাতায়াত শুধু আপনারা থানায় বললে হবে না বিভিন্ন অফিসে গিয়ে এরা ইভেন কি এরা বিভিন্ন কেস ডায়েরি পর্যন্ত লেখার কাজ করে বা বিভিন্ন রিপোর্ট কালেকশন করে বা অন্যান্য যে জায়গায় যায় সেই সিক্রেটসি যেখানে যেখানে মেনটেন করা দরকার সেটা কিন্তু হয় না শুধু এদের ব্যবহার করার দরকার ছিল যে আমাদের যেটা ট্রাফিক বা অন্যান্য জায়গায় যেটা বা ল অ্যান্ড অর্ডারে কনস্টেবল বাদ দিয়ে যাদের আর্মস বা যাদের অন্যান্য অ্যামুনিশন নিতে পারে সেটা বাদ দিয়ে যেখানে যেখানে করা উচিত ছিল না সেখানে সেখানে এই ব্যবহার করা হচ্ছে ফলে ডিপার্টমেন্টাল সিক্রেসি সমস্ত নষ্ট হয়েছে এবং দীর্ঘদিন ধরে যেহেতু তারা বিভিন্ন পুলিশের অঙ্গাঙ্গিভাবে অঙ্গ প্রত্যঙ্গ এদের সাথে জুড়ে গেছে ফলে এরা কিন্তু আমাদের পুলিশ সিস্টেমের মধ্যে ইনক্লুডেড হওয়ার ফলে আজকের যে দেখতে পাচ্ছেন সিভিক ভলেন্টিয়াররাই এখন পুলিশ অফিসার হয়ে গিয়েছে হ্যাঁ হয়ে গেছে এবং সত্যি এরা কিন্তু পুলিশ এখন পুরো প্রশাসনের একটা পার্ট এরা কিন্তু প্রশাসনটাকে চালায় এটা দিয়ে আজকে এটা স্বীকার করতে কোনো বাধা নেই এই জায়গা হওয়ার জন্যই কিন্তু আজকের এই দৈন্য দশটা ফুটে উঠেছে এদের অবাধ যাতায়াত গতিবিধি এরা আমাদের ডিপার্টমেন্টের সমস্ত সিক্রেসি জেনে ফেলেছে জানে এবং এদের ছাড়া হয়তো আজকে পুলিশ ডিপার্টমেন্ট চলতেও পারবে না তার আজকে নেগেটিভ ফলটা আমরা এটা দেখতে পেলাম এটাও ঘটনা যে তারা যে শুধু এই সব সমস্ত জায়গায় যুক্ত আছে তা নয় বিভিন্ন যে অসামাজিকমূলক কাজকর্মের সাথে এরা জড়িত হয়ে পড়ছে এবং সমাজের এই যে আজকের যে জঘন্য ঘটনা ঘটেছে এটা কিন্তু তারই ফলশ্রুতি এবং যদি ঠিকভাবে তদন্ত করা যায় দেখা যাবে এরা আরো বিভিন্ন যে নেক্সাস আছে বা বিভিন্ন অন্যান্য নেটওয়ার্কগুলো আছে সেগুলোকে টেনে সমাজের গিয়ে আমাদের যে পুলিশের কাজকর্ম সেখানের সাথে জড়িয়ে পড়ছে এক্স্যাক্টলি আর আরেকটা প্রশ্ন ছোট্ট করে একটু দেবাশিস বাবু যেদিকে সিবিআই তদন্ত এগোচ্ছে যেদিকে মনে হচ্ছে এগোচ্ছে আপনার কি মনে হয় যে এই 30 জনের নাম আরো উঠে এসেছে এটাকে আরো বেশি করে আমি আবার বলছি সেই কথা হয়তো আমাকে বলা হবে এই সব শব্দ কেন ব্যবহার করছি বাট গণধর্ষণের দিকে ইঙ্গিত করছে বারবার কারণ 30 জনের নাম বারবার উঠে আসছে বারবার বলা হচ্ছে 30 জন জড়িত দেখুন শুধু 30 জন জড়িত বললে এটা হবে না এটা সিস্টেমের একটা অঙ্গ এই 30 জন এসছে এই সিস্টেম থেকেই কিন্তু আর 2 নম্বর কথা সেদিন যে ঘটনাটি ঘটেছে এখন অবধি সিন অফ ক্রাইম কি ছিল সেটা ডিটেকশন করা ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে এটা এখনো ফিক্স আপ হয়েছে বলে আমার মনে হচ্ছে না এবং এই 30 জন কেন সেই পুরো ঘটনার সাথে যে আমরা যে তথ্যগুলো আজ পর্যন্ত পেয়েছি এক্স্যাক্ট মোটিভ অফ ক্রাইম এটা ডিটারমাইন করা খুব জরুরি তাহলেই এই ঘটনা আনার্ট করা যাবে কিন্তু একটাই খুব দুঃখ থেকে যায় যে এই ঘটনা হওয়ার পরে যে স্টেপগুলো এই তদন্ত সাধারণত সায়েন্টিফিক ইনভেস্টিগেশন এখানে খুব বেশি বাধা প্রাপ্ত হওয়ার কথা না এখানে অপরাধীদের চিহ্নিত করা খুব টাফ নয় যদি আমরা সঠিকভাবে তদন্ত করতে পারি বেশ আমরা চাইবো যে সিবিআই
এই জিনিসটাকে করবে। এখানে আমার মনে হয় ফরেন্সিক যে আমাদের সায়েন্সকে কাজে লাগানো দরকার, এটা করলেই আমরা সঠিক জায়গায় যেতে পারবো। বেশ, একেবারে দেবাশিস বাবু সঙ্গে থাকুন, আমি এখন বাকি দুজনের কাছে যাব। তার আগে বাইট দুটো বক্তব্য শোনাতে আমার খুব ইচ্ছে করছে। আসলে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন বিভিন্ন জায়গায়, তিনি আসলে সবটা জানতে পারছেন না, এমনটাই বলছেন শোভনদেব চট্টোপাধ্যায় এবং শান্তনু সেন, যে বেচারা মুখ্যমন্ত্রী তিনি পুরোটা বুঝতে পারছেন না, জানতে পারছেন না, তাকে কেউ বলছে না, আর আপনারা সবাই তাকে দোষ দিচ্ছেন। কি বলছেন এই দুজন, শুনবো, ফিরবো আলোচনায়, শুনুন। আর আমার মনে হচ্ছে, বুঝতে পারছি না ঠিক, আবার আমার মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিসলিড করার চেষ্টা করছে কেউ। আমি জানি না, আমি না জেনে কথাটা বলছি। আমি খবর নেওয়ার পর ঠিক কথাটা বলবো। এটা আমার বক্তব্য নয়, এটা আমি না জেনেই বলছি। কাদের সরানো হয়েছে, আমার লেভেলের একটা লোকে একটা না জেনে কথা বলা উচিত নয়। আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে কেউ যেন মিসগাইড না করে। আমি আবার অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, দয়া করে সঠিক তথ্যটা গ্রহণ করুন। আপনাকে এখনও বলছি, সঠিক তথ্য সবাই সঠিক তথ্য হয়তো আপনাকে দিচ্ছে না, বা কেউ বা কারা নিজের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্য আপনাকে অন্ধকারে রাখছে। এবং এই মুহূর্তে বাকি দুজন চিকিৎসকের কাছে যাওয়ার আগে আমার কাছে আরো একটা ব্রেকিং নিউজ এসছে। ব্রেকিং নিউজ, চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল আইএমএ, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন চিঠি দিল। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রীর কাছে। এই মুহূর্তে বিগ ব্রেকিং, জবাব চায় বাংলায়, একের পর এক বিগ ব্রেকিং। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে, কর্মক্ষেত্রে সিসি ক্যামেরা বাড়ানোর দাবি জানানো হয়েছে, চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিল আইএমএ। বিগ ব্রেকিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি। এই মুহূর্তে যাব আমি সোজা অর্ণব তালুকদারের কাছে। অর্ণব, চিকিৎসক এবং তুমি সেই দিন ছিলে যখন আন্দোলন হচ্ছিল, ভাঙচুর হচ্ছিল, প্রধানমন্ত্রীর কাছে চিঠি গেছে, তোমরা বারবার নিরাপত্তা চাইছো, কিন্তু কয়েকজনকে নাকি আইডেন্টিফাই করে ফেলেছে কলকাতা পুলিশ, তোমাদের মধ্যে কারা ছিলে এবং কারা ভাঙচুর চালিয়েছো। আবার অনেকে বলছে যে এটা রাজনৈতিক কর্মসূচি ছিল, রাম বাম গিয়ে ভাঙচুর চালিয়েছে। তুমি বলো তো কারা ভাঙচুর চালিয়েছিল?